জয় জগন্নাথ। শুভ রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা সকলকে জানাই। প্রভু জগন্নাথের আশীর্বাদে সকলে ভালো থাকুন এই কামনা করি। নমস্কার। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি শুভ্রা বলছি। পেশাগত জীবনে আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে বেশি বেশি করে ফলো করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহ পাই আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ আপনাদের সামনে বলবো যে সমস্ত কর্মী এবং সহায়িকা দিদিরা দিনের পর দিন খোলা আকাশের নিচে সেন্টার চালাতে বাধ্য হচ্ছেন, কিংবা কোনো ভাঙা ঘরে সেন্টার চালাতে বাধ্য হচ্ছেন, খোলা আকাশের নিচে রান্না করতে বাধ্য হচ্ছেন, তাদের নিয়ে তাদের কথা বলবো। যারা অতি উৎসাহী হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এবং সোশ্যাল মিডিয়ায় আইসিডিএস নিয়ে, এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি খায় না গায়ে মাখে, যেটা আগে কেউ জানতো না, ভালো লাগছে, এখন আমরা আলোচনার বিষয় হয়েছি, চর্চার বিষয় হয়েছি। পরিবর্তনের সরকার এসেছে এবং আমাদের জীবনেও পরিবর্তন এনেছে, পেশাগত জীবনে, যে আমরা চর্চার বিষয় হয়েছি। তা যে সমস্ত সেন্টারগুলো খোলা আকাশের নিচে চলছে, আমরা দেখছি যে কিছু উৎসাহী সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজেদের মতন করে ভিডিও বানাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এবং পরিশেষে এমন একটি জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করাচ্ছেন যেন এই খোলা আকাশের নিচে সেন্টার পরিচালনার জন্য দায় সেই কর্মী দিদি এবং সহায়িকা দিদির। যে সমস্ত কর্মী এবং সহায়িকা দিদিরা খোলা আকাশের নিচে পরিষেবা দিচ্ছেন তাদের বলবো, আপনারাও সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করুন। আপনারা এই কাজ করতে এসে কি কি পাচ্ছেন না পাচ্ছেন সব তুলে ধরুন, জানানোর প্রয়োজন আছে। কেননা আমাদের অফিস থেকে বলা হয় আমরা নাকি গরিবের সংসার করতে এসেছি। সংসার যখন করতে যাই আমরা মানিয়ে গুছিয়ে উভয় পক্ষকেই নিতে হয়। তাহলে আজকে প্রশ্নচিহ্নের মুখে খালি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা কেন দাঁড়াবে? কেননা সেন্টার বানানোর ক্ষমতাও অঙ্গনওয়াড়ি কর্মীর নেই, আর রান্না চালা বানানোর ক্ষমতাও সহায়িকার নেই। কোনো কোনো জায়গায় এমন হচ্ছে যে সেন্টারগুলো চলছে প্রাইমারি স্কুলে কিংবা শিশু শিক্ষা কেন্দ্রে, অথচ রান্না করতে হচ্ছে খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়িতে। সেই স্কুলগুলোতে রান্না করতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তার কারণ হলো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাসে রান্না হয় না। তো গ্যাস, আমাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে গ্যাসের ওভেন দেওয়া হয়েছে। আমার নিজের কেন্দ্রে গ্যাসের ওভেন দেওয়া হয়েছে, কিন্তু গ্যাসের কানেকশন দিলে পরে যে পরিকাঠামোর দরকার হয় সেই পরিকাঠামো আমার কেন্দ্রে নেই। গ্যাস রাখার মতো একটা জায়গা লাগে, সিলিন্ডার রাখার মতো একটা জায়গা লাগে, সেই জায়গা আমার নেই। যদিও এখনো সিলিন্ডার দেওয়া হয়নি বা গ্যাস কানেকশন দেওয়া হয়নি। তাহলে সেই সমস্ত কেন্দ্রের রান্না চালা বা রান্নার জায়গা কোথায় হবে? এ দায় কার? যে হট কুক মিল তৈরি হয় তার নিরাপত্তা রক্ষা করার দায়িত্বই বা কার? দিনের পর দিন আমরা বিগত 15 বছরে দেখেছি যে কখনো কোনো ভিজিট এলে পরে সবার আগে বলতো খোলা আকাশের নিচে রান্না করা যাবে না। খোলা আকাশের নিচে রান্না করাটাও উচিত না জানি, কিন্তু সেই খোলা আকাশটার তলায় একটা আচ্ছাদনের দরকার। সেই আচ্ছাদনটা কে করে দেবে? সেই আচ্ছাদনটা অঙ্গনওয়াড়ি কর্মীরা কোথা থেকে পাবে? এর কোনো সদুত্তর কিন্তু অফিস কোনোদিনও দেয়নি।
তাই যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের সেন্টারের অবস্থা খুবই খারাপ, খোলা আকাশের নিচে রান্না করছেন, খোলা আকাশের নিচে বাচ্চাদের নিয়ে বসছেন, তাদের উদ্দেশ্যে বলবো, বা ভাঙা ঘরে বসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রথমে পঞ্চায়েত মেম্বারের কাছে চিঠি করবেন, চিঠি করে সেই চিঠি সই করে নিজের কাছে রেখে দেবেন, তারপরে পঞ্চায়েত প্রধানের কাছে দেবেন, একটা রিসিপ্ট কপি আপনার কাছে রেখে দেবেন, নিজের দপ্তরে দেবেন, দপ্তরের রিসিপ্ট কপি নিজের কাছে রেখে দেবেন, তারপরে গিয়ে বিডিও স্যারের কাছে আপনার যে আবেদন সেই আবেদন দেবেন এবং রিসিপ্ট কপি নিজেদের কাছে রেখে দেবেন, দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেরাই পোস্ট করবেন, নিজেদের খবর নিজেরা তুলে ধরুন, নিজেরাই খবর করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।